নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। মৌমিতার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুপুরবেলা আমরা যাচ্ছি ফলের বাজার করতে। আগের দিন তো দেখিয়েছি যে আমরা ঠাকুর আর দশকর্মাটা আগেই কিনে নিয়েছি, আর দুপুরবেলা গেছিলাম ফলের বাজার করতে। বারবার মুখে সবজি চলে আসছে। আসলে ফলের বাজার তো খুব একটা হয় না পুজো আচ্ছা ছাড়া, তাই জন্যেই হয়তো এরকম হচ্ছে। আর আজকের ফলের দোকানে ছিল প্রচণ্ড ভিড়। আমরা খুব একটা ফলের দোকানে ঘোরাঘুরি করিনি। একটা দোকানে গেছি যেখানে সব রকম ফল পাওয়া যাবে, সেখান থেকেই সব রকম ফল কিনছিলাম। কিন্তু বিশ্বাস করো, যখনই পুজোর সময় হয় না, তখন ফলের দোকানগুলোতে এত দাম হয়, মনে হয় ফল না কিনে সোনা কিনলেই ভালো হতো। কিন্তু পুজো তো, ফলের বাজার তো করতেই হবে, জিনিসের প্রচণ্ড দাম, তাই বুঝে শুনে আমরা ফল কিনছিলাম। আর এখান থেকে সব রকম ফলই মোটামুটি নেওয়া হয়ে গেছিলো। দাদা সেগুলো সব গুছিয়ে দিচ্ছিল প্যাকেটের মধ্যে করে। আর কিছু ফল দেখছিলাম যদি আর কেনা যায় কি যাবে না। পরে দেখলাম যে শাকালু কেনা বাদ হয়ে গেছিলো, তাই শাকালুটা নিয়ে নিলাম। আর এই হচ্ছিলো ফল। তবে এখানে কিন্তু সব ফল নেই, কারণ কি বলতো, ফলটা নিয়ে ফিরে আসার সময় দেখলাম যে কলার প্যাকেটটাই আনতে ভুলে গেছি। এত দামি ফল যদি ভুলে যাই তাহলে কি করে হয়। অবশেষে কলার প্যাকেটটা নিয়ে নিয়েছি, আর এখন এটাকে নিয়ে গাড়িতে রেখে দিয়ে চলে গেলাম উল্টো দিকে ফুলের দোকানে। এখানে বেশ সুন্দর ফুল ছিল, আর অনেক রকমভাবে ফুলের মালা গাঁথা ছিল, তাই ভাবলাম এই দোকান থেকে ফুলটা নিয়ে নিই। আমার গাঁদা ফুলের হলুদ বাসন্তী দুটো কালারই পছন্দ, তাই জন্য দুটো কালারই নিয়ে নিয়েছিলাম। আর বেশ দাম ছিল এই দোকানে ফুলের, কিন্তু সব রকম ফুল এখানে পাইনি, কারণ পলাশ ফুল নেওয়া খুব দরকার। তারপরে আমের মঞ্জুরি, এগুলো তো সরস্বতী পুজোয় লাগবেই, তাই সেগুলো এখানে নেই। অগত্যা কি করব, তাই জন্য যে কটা ফুল পেয়েছি, একটু বেলপাতা এইসব নিয়ে বেরিয়ে এসেছিলাম এই দোকান থেকে। যেতে হবে অন্য একটা দোকানে, সেখান থেকে বাদবাকি জিনিস নেব। আর অন্য দোকানে এসে দেখলাম আমি তো ডাব নিতেই ভুলে গেছি। এই যে এই ডাবটা, তাই জন্য নিয়ে নিলাম। ঘটে ডাব দিতে হবে, ডাব নিতে ভুলে গেলে তো চলবে না। ভাগ্যিস এই দোকানে এসেছিলাম, না তো ডাবের কথা আমার মনেই পড়তো না। ডাবটা নিয়ে নিয়েছি, আর কাকা বলল যে আমি গুছিয়ে দিচ্ছি। কাকা এখানে আমাকে পলাশ ফুল, আমের মঞ্জুরি এইসব এখানে দিয়ে দিয়েছিল গুছিয়ে। তার সাথে খাক আর হলুদ নেওয়ার কথা বলছিল, কিন্তু খাক তো আমার দশকর্মা ভাণ্ডার থেকেই নেওয়া হয়ে গেছে, সেটা আর নিইনি। আর তোমার কি বলে, হলুদটা ফলের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে কাকার থেকে একটুখানি বেলপাতা নিয়ে নিয়েছিলাম, কেন সরস্বতী পুজোয় বেলপাতাটা একটু বেশিই লাগে, তাই দুটো দোকান থেকে একটু বেলপাতা নিয়ে নিয়েছিলাম। আর সেই সব নিয়ে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। তোমরা বলতেই পারো মিষ্টিটা তো একদিন আগে না কিনে দিনের দিন কিনতে পারতে। দিনের দিন কিনে দেওয়ার লোক নেই, কারণ কালকে সুব্রতর প্রচণ্ড চাপ থাকবে। কালকে ওকে আর বলা যাবে না মিষ্টি কেনার কথা, তাই জন্য ভাবলাম দুজনে যখন বেরিয়েছে আর কি, মিষ্টিটা কিনেই নি। মিষ্টিটা কেনা থাকলে ওকে আর ডিস্টার্ব করতে হবে না। আজকে তাহলে বাড়ি ফিরছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।